এত বড় সাহস, তুমি আমার ভাই ভাবিকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? হ্যাঁ, বের করে দিচ্ছি। আমি যা করেছি বেশ করেছি। বের করে দিব না তো কি করব? হ্যাঁ, এই যে তোমার ভাই আর ভাবি গ্রামের ক্ষেত এই বাড়িতে কেন এসেছে আমি কিন্তু পূর্বেও বলেছি, ওনারা যেন আমাদের বাড়িতে না আসে। আমি না করা সত্ত্বেও তারা এই বাড়িতে কেন আসলো? ওনাদের স্ট্যাটাসের সাথে কি আমাদের স্ট্যাটাস যায়? মানুষ যদি দেখে আমাদের রিলেটিভরা এরকম ক্ষেত, আমাদের মান সম্মান থাকবে? বাড়ি থেকে বের করে দিয়েছি, ভালোই তো করেছি। তুমি কোন হিসাবে আমাকে প্রশ্ন করছো? আর দেখো তো কি নিয়ে এসেছে হাতে করে, সামান্য কিছু 2 টাকার সবজি, কিসের শাক, কিসের কচু, এসব নিয়ে কি আমাদের বাড়িতে আসা যায়? আমি যা করেছি বেশ করেছি, এই নিয়ে তুমি আমার সাথে কোনো কথা বলবে না। জামাই বাবাজি, আমার মেয়ে তো ঠিক কথাই বলছে। আরে তোমার এত মূল্যবান সময়টুকু তুমি কেন ওদের পিছনে ব্যয় করছো? ওরা তোমার কি হয়? সৎ ভাই। আরে সৎ ভাই বোন কোনো আত্মীয়তে পড়ে, কোনো রক্তের বন্ধনে পড়ে? ছি ছি ছি, তুমি কেন বুঝতেছো না যে এই সময়টুকু লস করাতে তোমার জীবনে অনেক সময় লস হয়ে যাচ্ছে? ওদের পিছনে তোমার কোনো সময় দেওয়ার দরকার নাই। ওরা এই বাড়িতে কিসের জন্য আসে? কিসের জন্য? আর এই বস্তা বুঝাই করে নেওয়ার জন্য। সামান্য একটু কচু নিয়ে আসে, ভাইয়া 500 টাকা বা 1000 টাকা, এইভাবে তোমার 5, 10, 20,000 টাকাও যেতে পারে। ওদেরকে তাড়িয়ে দাও বাবা, এক্ষুনি তাড়িয়ে দাও। বাস, আপনি আমার বয়সে বড় না হলে আমি আপনাকে বুঝাই দিতাম যে আপনি কাদের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছেন। আর একটাও কথা বলবেন না আপনি। আচ্ছা বাবা আলী, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি তুমি আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করতেছো। আমার মেয়ে এমন কি খারাপ করছে? হ্যাঁ, আরে তোমার জন্যই তো, তোমার ভালোর জন্যই তো। এই দেখো তোমার ভাই আর হলো ভাইয়ের বউ, হ্যাঁ, কেমন ফকিন্নির মতো এসেছে, কচু নিয়ে এসেছে, কচু, তোমাকে কচু দেওয়ার জন্য, বুঝলা? শোনো, আমার মেয়ে কিন্তু তোমার ভালোর জন্য কিন্তু এইসব কাজ করেছে, আর উল্টো তুমি আমার মেয়েকে সাজাচ্ছ। আমি এখন বুঝতে পারতেছি আমি কিছু মূর্খদের সাথে এতদিন পর্যন্ত বাস করছি। আপনারা কেউ আর একটাও কথা বলবেন না, আর একটাও কথা বলবেন আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। ভাই, তুমি তো জানো তোমার ভাইজান অনেক অসুস্থ। তার চিকিৎসা করানোর জন্য এই ঢাকা শহরে নিয়ে এসেছি। তার আমি কইছিলাম ঢাকা যখন আইছি তাহলে চিকিৎসা একবারে কইরা তারপরে যাবো, কিন্তু সে আমার কইতেছে, কই না, ঢাকা শহরে আইছি, ঢাকা শহরে আমার ছোট ভাই থাকে, আমি যদি তার লাগে দেখা না করি তাহলে আমার ভাইটা মনে অনেক কষ্ট পাবো। এর জন্য তোমার ভাইজান তোমাকে বাড়িতে আইছে। আর আসার সময় কইলো যে আমার ভাই তো শাকসবজি অনেক পছন্দ করে, এর জন্যই খেতে থেকে কচু, লাউ, শাক এইগুলা নিয়ে আইছি। কিন্তু নিয়ে আসার পর তোমার বউ, তোমার শাশুড়ি, তোমার শ্বশুর আমাকে দুজনের লাগে যে ব্যবহার করলো, এগুলো তো তুমি দেখলাই। চুপ করো পায়েল, তোমারে কখনো আমি আমার ছোট ভাইয়ের বউ ভাবি নাই। আমি মনে করছি তুমি আমার বোন, কিন্তু আজকে তুমি যে ব্যবহারটা করলা অনেক কষ্ট পাইছি। জানো পায়েল, বাপ মা মারা গেছে, কেউ নাই এই দুনিয়াতে, এই ছোট বাইরেই আছে। আর মুখটা দেখার লেগে মাঝে মাঝে আসি, আসার পরেই তুমি আমাদের সাথে খুব খারাপ খারাপ ব্যবহার করো। দেখো, তোমাকে বাড়ি থাকতেও আসি নেই, খাইতেও আসি নেই, তোমার বাইরের মুখটা দেখতে আইছিলাম। আমার বাইরা আমার দাদা ভাই ছাড়া ডাক দেয় না, ভাই ছাড়া কথা কয় না, বাবার মতো সম্মান করে। ও আমার সৎ ভাই হইতে পারে, সবাই কয় সৎ ভাই সৎ ভাই, আর আমি তো কখনো পরে সৎ ভাই ভাবি নেই। আমি ভাবি আমার আপন ভাই। তোমরা সবাই শুধু আমাকে দুই ভাই আলাদা করতে চাও কেন? আরে সে সৎ ভাই হইতে পারে, আমি সৎ ভাই হইতে পারি, কিন্তু আমাকে বাবা তো একজন, রক্ত তো একটাই। কেন কেন তোমরা ভেদাভেদ করো? দেখো পায়েল, আমি অন্যায় করছি, আমরা দুইজন তোমাকে বাইতেছে অন্যায় করছি, আর কখনো আবো না। বলতো চলি, মাফ করে দিও। আলিম ভাই থাক, চল যাই। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? এই বাড়ি থেকে তোমরা কোথাও যাবে না। এই বাড়িটা তোমার ভাইয়ের, এটা ভুলে গেলে চলবে না। এই বাড়িটা যেমন আমার, এই বাড়িতে কে থাকবে না থাকবে সেটা ডিসাইডও করবো আমি। এই কাকি কি বলছিস? হ্যাঁ, সৎ ভাই? হ্যাঁ সৎ ভাই, আমার ভালো লাগে তাকে সৎ ভাই বলতে। কেন ভালো লাগে শুনবি? সৎ মানে জানিস? সৎ মানে হচ্ছে ভালো। তোদের মাথায় সবসময় একটা কথাই করে, সৎ মানেই হচ্ছে সেই মানুষটা সবসময় একটা মানুষের খারাপ চাবে। সে ছোট্টবেলা থেকে এই মানুষটা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। বাপ মাকে হারানোর পরে তাদের অভাবটা আমি এক বিন্দু পরিমাণও ফিল করতে পারিনি। কেন জানিস?
এই মানুষটার জন্য। এই মানুষটা যদি না থাকতো তাহলে আমি আজকে এতিমের মতো রাস্তায় রাস্তায় পড়ে থাকতাম। আমাকে কেউ তুলেও দেখতো না, আমার দিকে কেউ ফিরেও তাকাইতো না। এই মানুষটা নিজে কষ্ট করছে, আমাকে কষ্ট করতে দেয় নাই। নিজে না খেয়ে থাকছে, আমাকে খাওয়াইছে। নিচে না পড়ে আমাকে পড়াইছে। আর সেই মানুষটাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে আমারই বাড়ি থেকে বের করে দিচ্ছিস। আজকে একটা এস্টাবলিশ ছেলের সাথে বিয়ে করে যে সংসার করতেছিস, ছেলেটা কিন্তু আজকে এমনি এমনি এস্টাবলিশড হয় নাই, এই মানুষটার জন্য হয়েছে। এই মানুষটা আমার সকল দায়ভার বহন করছে, আমাকে মানুষ করছে, আমাকে বড় করছে, পড়ালেখা করছি, চাকরি করতেছে, এত বড় বাড়ির মালিক আমি। এইরকম একটা পজিশনে আসার জন্য যত কিছু করার দরকার সবকিছু এই মানুষটা করছে। আর সেই মানুষটাকে তুই অপমান করতেছিস। আমার বাড়িতে এই মানুষটা খেতে আসে না, থাকতে আসে না, আমি নিজে তাদেরকে আমার বাড়িতে আসতে বলি, আসে না। আজকে বুঝতে পারছি, এতবার বলার পরেও আমার ভাই ভাবি আমার বাড়িতে কেন আসতে চায় না। এই তোদের আচরণের কারণে আমাকে কখনো কিছু বলে নাই। আজকে নিজের চোখে না দেখলে আমি কোনোদিনও বিশ্বাস করতাম না এতটা ভালোবাসত। আমি কোনোদিনও কল্পনাও করতে পারি নাই তোর মতো মানুষ আমার ভাই ভাবির সাথে এরকম আচরণ করে। কেন করতেছিস এরকম? হ্যাঁ, কি অপরাধ করছে, কি অন্যায় করছে? তোর কোন টাকা ধানে মই দিছে তারা? আমার ভাই আমার বাড়িতে কেন আসে জানিস? এতদিন পর পর কেন আসে আমার বাড়িতে? আমার ভাগের টাকা দেওয়ার জন্য আসে। আমার বাবার রেখে যাওয়া সম্পত্তিতে যত ফসল ফলে প্রত্যেকটা ফসল বিক্রি করার পরে যে টাকা আসে সেই টাকার অর্ধেক ভাগ আমাকে দিতে আসে। আমি কোনোদিনও তার কাছ থেকে চাইনি, কিন্তু সেই মানুষটা আমাকে কোনোদিনও বঞ্চিত করে নাই। সে তো আমার সব ভাই, চাইলেই তো পারতো আমার সবকিছু নিয়ে নিতে, আমার বাবার সবকিছু নিয়ে নিতে পারতো। আমি ছোট ছেলে, সে বড় ছেলে, সে যদি চাইতো আমার সব সম্পত্তি একা ভোগ করতে পারতো, সে তো করে নাই। আর কাদেরকে কি বলতেছি আমি? তোদেরকে বলে কোনো লাভ নেই। তোদের মাথায় এতটুকু বুদ্ধি থাকলে এই মানুষগুলোর সাথে কখনো এরকম আচরণ করবে। আমি 5 মিনিটের জন্য ভুলে গেলাম যে সে আমার বড় ভাই আর এটা আমার ভাবি। তারা তো মানুষ। একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, একটা মানুষকে কেমন ভাবে ট্রিট করতে হয়, এতটুকু ম্যানার্স তোদের ভিতরে নাই। থাকবেই কিভাবে? যার মা বাবার অবস্থা এরকম, তার সন্তান আবার কিরকম হবে? অনেক হয়েছে। আজকে আমি নিজের চোখে যা দেখার দেখে ফেলছি, আর আমার যা বোঝা সেটাও আমি বুঝে ফেলছি। এইরকম মানুষের সাথে আমি সংসার করব না। বেরিয়ে যা। শুধু তুই না, তোর মা, তোর বাবা সাথে করে নিয়ে বেরোবি। বেরো, বেরো। না না না, কি করতেছিস সেটা? আরে ঘরের লক্ষ্মী চল বাড়ি থেকে বাইর করে দিস, তাহলে তো আল্লাহ বেড়া যাইব, বাপ মাও কষ্ট পাইব। এই কাম করা যাইব না। আমি তোর বড় ভাই, আমি মুখ কইতে পারি, তোর এই শিক্ষাতেই নেই। এই বাড়ির বউরে কেন বাড়িতে বাড়ি করে দিবি? এই কাম করবি না। ও ছোট মানুষ, ও অনেক কিছু বুঝতে পারে না, হয়তো একটা ভুল করছেই। আমি অর্ডার দিতেছি, আমি দুদিন অর্ডার দিতেছি, আমরা কোনো কিছু মনে করি নেই। অনেকে বাড়ি থেকে বের করে দিস না ভাই। ও বাড়ি থেকে চলে গেলে আমি অনেক কষ্ট পাবো। আমি নিজে ওরে পছন্দ করে তোর হাতে তুলে দিচ্ছি, ওরে বাড়ি থেকে বের করে দিস না। হ্যাঁ আলিফ, তুমি আমাকে এ বাড়ি থেকে বের করে দিও না। তুমি কেন আমার সাথে এমন করছো? আমি মানছি, আমি ভাইয়ার ভাবির সাথে খুব বাজে ব্যবহার করে ফেলেছি। আসলে তুমি তো জানো আমি এমন না। এই যে বাবা আর মা আমার মেজাজটা সবসময় বিগড়ে রাখে, তারা আমার ব্রেনটাকে ওয়াশ করে করে এরকম করেছে আমাকে। আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে প্রমিস করছি আর কখনো আমি এমন করব না। কিন্তু তুমি আমাকে এ বাড়ি থেকে বের করে দিও না। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? আজকে শুধুমাত্র আমার বড় ভাইয়ের কথায় তোকে আমি মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম শুধু আমার ভাই ভাবিকে দিয়ে না, যে কোনো মানুষের সাথে যদি তোর এরকম আচরণ আমি কোনোদিন দেখছি, সেদিন কিন্তু তোর নিস্তার নাই। আর এই যে আপনারা এখনো চেয়ে চেয়ে কার মুখ দেখতেছেন? হ্যাঁ, এতটুকু সম্মান বাকি থাকতে থাকতে এখান থেকে যান, নয়তো ঘাট ধাক্কা দিয়ে বের করবো। বেরোন। ভাই ভাবি চলো বাসায় চলো।